আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো পালং শাক ভাজি, তো দেখতে থাকুন। প্রথমেই আমি এখানে পালং শাকগুলো বেছে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমেই চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিব, সামান্য পানি দিয়ে দিব, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিব, কুচিয়ে রাখা মরিচ দিয়ে দিব। তারপর একটা সরা দিয়ে ঢেকে বলক আসার অপেক্ষায় থাকবো। শাকগুলো একটু উনে এসেছে, এখন নেড়ে নিব। এই তো শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন একটা স্টেনার ছাঁকনিতে ছেঁকে নিব। আবারও চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, ছোট ছোট টুকরো করে রেখেছিলাম শুকনো মরিচ, সেটাই দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। শুকনো মরিচ গুলো লাল করে ভেজে নিয়েছি, এখন কুচিয়ে রাখা রসুন গুলো দিয়ে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পারছেন রসুন গুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। ঝরিয়ে রেখেছিলাম পালং শাক, সেটাই দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নিব। আমরা কিন্তু আপনাদের সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পালং শাক হতে বেশি সময় লাগে না, তো দেখতেই পারছেন আমাদের পালং শাক হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম পালং শাক সার্ভ করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।